নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিধানসভা নির্বাচনকে টপকে গিয়েছিল পঞ্চায়েত ভোটের ভাঙড়ের বুকে নির্বাচনী সন্ত্রাস। ভোটের আগে থেকে শুরু করে নির্বাচনের দিন, এমনকি ভোট গণনার দিনও কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছিল অনেকেই। এহেন পরিস্থিতিতে ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনী আবহে আবারও মাথা চাড়া দিচ্ছে ভোট সন্ত্রাস। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা এলাকার ঘটনা। সূত্রের খবর, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় এই গন্ডগোলের সূত্রপাত। ঘাসফুল শিবিরের অভিযোগ, গতকাল রাতে আচমকা তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে আক্রমণ চালায় আইএসএফ এর আশ্রিত দুষ্কৃতীরা, এমনকি তাদেরকে খুব মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল, বাপ্পা ইসলাম মিরাজু। বাড়িতে আসার পথে ওখানে একটা চায়ের দোকানে আইএসএফের বেশ গোটা 10 জন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে। থাকার পরে একা পেয়ে ওকে কথা কাটাই হচ্ছে, তো হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে, আমাদের সদস্য বাড়ি 46 নম্বর বুথে। ওখান থেকে চলে আসে, আমরা কোনো ঝামেলা না করে পুলিশ স্টেশন গেছিলো ওখানে, আবার থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম। রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় যাওয়ার পথে আমরা হাতিশালায় আমাদের ওয়ার্ডি কজন আইএসএফের নেতা, হাতিশালার আইএসএফের নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আমাদের আজিয়ার লস্কর, শফিকুল মোল্লা, অবানি, হাতিশালার মজনু, মালু, নজরুল, লালচাঁদ, আরও অনেকে ছিল, নাম বলা সম্ভব হচ্ছে না। মুখ থেকে নাম লিখে আবার থানায় রিপোর্ট জমা দেবো আমরা, যেটা পারবে আইনগতভাবে। সেখানে মারলো কেন হঠাৎ করে? আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে ধাক্কাধাক্কি হতে ওরা সদস্যকে রাস্তায় ফেলে দাবানোর পরে আমরা হসপিটালে এসেছিলাম, কোনো ঝামেলা না করে। আমরা যখন প্রশাসনে আসবো, প্রশাসন যেটা করবে সেটা। এখন সামনে আপনাকে মারলো কেন? ওই ওরা বলছে যে আমাদের লোকে ঠেঙিয়েছে, এই কারণে ধরে আমাকে লাগিয়ে হসপিটালে আসার সময় কি মাত্র বার হয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? ওরা কি করে, কোন দল করে? আইএসএফ করে সব। 46 নম্বর বুথে হয়, ঠিক 6:30 পৌনে 7টার দিকে। তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কাধুক্কি দিয়ে সরিয়ে দিয়েছে। যে আমাদের যে সদস্য হাজব্যান্ড, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে। ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে, মানে হসপিটালে। এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে। ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে, আমি সবার নাম জানি না, কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি, একটা স্করপিও গাড়ি। দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল, ওই লালচাঁদ বলে যে ছেলেটা, হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে। আমি দৌড়িয়ে পালিয়ে গেছিলাম, ওকেও মেরেছিল, ওটা আমার ভাই হয় রীতিমতো। এবার ফের আমরা সব ফোন করে আসলাম, আমরা আর আসতে পারি না। ফের আমাদের নেতৃত্বদের আমাদের 5-6 জনকে মেরেছে। প্রথম ঝামেলাটা ওয়ারি হয়, সদস্যকে মারে, সদস্য রাজনীতিকে। তারপরে আমরা রীতিমতো নিয়ে আসি। সদস্যকে মারতে গেলে কেন, আজকে একটা যেহেতু মিটিং হয়েছে ওদের, ঠিক আছে, তো সদস্য বাড়ির পাশ দিয়ে যায়, এরা মিটিং করছে। ওরা রীতিমতো সন্ধ্যেবেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে। একা পেয়েছিল, ঠিক আছে। ও এবার কিছু না বলে, যেহেতু একা আছে, এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কাধুক্কি মেরে পুরো তোয়াল করে, মানে কোনো দাগ দোগ কিছু না। এখানে এসে ডাক্তার দেখেছে, ডাক্তার রিভিউও দিয়েছে। পিঠে খালি 2 জায়গায় ছড়ে গেছিল, বাঁ দিকে পাটায় ওর বিশাল। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ, তাদের পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের জেরে দিকে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় ভাঙড় হাতিশালা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থমথম এলাকা। মামনি রায়, স্বপ্নাভিক নিউজ, ভাঙড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।